উদযাপিত হল শ্রীপদ সিং কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস। ১ আগস্ট কলেজের সব অধ্যাপক অধ্যাপিকা ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপিত করা হয়। সকালে জিয়াগঞ্জ শহর জুড়ে পদযাত্রা, তারপর কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিং দুগড়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন, পত্রিকা প্রকাশ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষার প্রসারে ১৯৪৯ সালে জিয়াগঞ্জে নিজের বাসভবনকে কলেজে রূপান্তরিত করেন শ্রীপদ সিং দুগর। তারপর থেকে শিক্ষার প্রসারে অবিস্মরণীয় ভূমিকা রয়েছে এই শ্রীপদ সিং কলেজের। এই কলেজ থেকেই পড়াশোনা করে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন অনেক ছাত্রছাত্রী। তার মধ্যে বর্তমান প্রজন্মের কাছে উল্লেখযোগ্য বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। ১ আগস্ট উদযাপিত হল শ্রীপদ সিং কলেজের ৭৭তম প্রতিষ্ঠা দিবস। ১ আগস্ট কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে আনুষ্ঠানিকভাবে এই দিনটি উদযাপন করা হয়। সকালে জিয়াগঞ্জ শহর জুড়ে পদযাত্রা, তারপর কলেজের প্রতিষ্ঠাতা শ্রীপদ সিং দুগড়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন, পত্রিকা প্রকাশ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিমলেন্দু বিশ্বাস, ইতিহাসবিদ রামপ্রসাদ ভাস্কর, দুগর পরিবারের সদস্য সঞ্জয় সিং দুগর, SCBC কলেজের অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়ে অত্যন্ত গর্বিত বলে জানান অধ্যক্ষ অমল কৃষ্ণ সরকার। শ্রীপদ সিং কলেজের প্রিন্সিপাল হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। আমি অত্যন্ত গর্বিত যে ২ বছর আগে আমি এই কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করতে পেরেছি। তাহলে এই যে এই এলাকার যত ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাইকে উচ্চশিক্ষার জন্য বহরমপুরে যেতে হতো, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য শ্রীপদ সিংজি ১৯৪৯ সালে ১ আগস্ট এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম অধ্যক্ষ ছিলেন যোগেশ চন্দ্র ভট্টাচার্য। যখন কলেজ শুরু হয়েছিল ৪২ জন কলা বিভাগের ছাত্রছাত্রী ছিলেন, ২৭ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ছিলেন। তারপরে একাডেমি বিল্ডিং তৈরি হলো, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল তৈরি হলো, ৮ দিকে কলেজ প্রতিষ্ঠিত হলো এবং পুরো সময় পেরিয়ে আজ আমরা আমাদের কলেজে ৫,০০০-এর বেশি ছাত্রছাত্রী আছেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। দেখুন, আমি মনে করি আমাদের এই খ্যাতি, বিস্তৃতি সবকিছু মনে রয়েছে ছাত্রছাত্রীরা, তারাই আমাদেরকে গর্বিত করেছে। আমি আজকে কলেজের প্রতিষ্ঠা দিবসে কলেজের ফাউন্ডারকে যেমন শ্রদ্ধা জানাই, ঠিক তেমনিভাবে ছাত্রছাত্রীদের প্রতি আমার ধন্যবাদ জানাই যারা এই কলেজের সুনাম ছড়িয়ে দিয়েছে। এই কলেজের শিক্ষার মানোন্নয়নে সমস্ত প্রকার সহযোগিতার আশ্বাস দেন দুগর পরিবারের সদস্য সঞ্জয় সিং দুগর। দুগর ফ্যামিলি, দেখুন, এটা সোললি শ্রীপদ সিংজি, রানী ধন্যা কুমারীর অবদান। উনি মানে এডুকেশনের উপরে নিজে ফর্মাল এডুকেশন পাননি উনি, তো ওনার খুবই ইচ্ছে ছিল যে ফর দ্য প্রগতির জন্যে লোকের, এখানে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ লোকের জন্যে একটা ভালো শিক্ষা কেন্দ্র করা। সেই জন্যে উনি নিজের যত সম্পত্তি আছে সব, মানে যত অ্যাসেট ছিল সবকে মিলিয়ে এখানে দান দিয়ে এই কলেজটা করলেন ফর দ্য বেনিফিট অফ মুর্শিদাবাদ অ্যান্ড এডুকেশন পারপাসের জন্য। এছাড়া আপনি কলকাতায় জৈন ভবন হলো, অনেকগুলো মন্দির করলেন, অনেক ধর্মশালা করেন, অনেকগুলো সামাজিক জিনিসের জন্য উনি অনেক অবদান। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এই কলেজ অত্যন্ত প্রাচীন ও গর্বের বলে জানান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিমলেন্দু বিশ্বাস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজগুলোর মধ্যে অত্যন্ত প্রাচীনতম কলেজ এটা, আমাদের অত্যন্ত একটা এগিয়ে থাকা কলেজ এই কলেজ। আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত স্থানে অবস্থিত এই কলেজ এই এলাকার মানুষের যেমন গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের দেশের গর্ব। কল্যাণী বিশ্ববিদ্যালয় এই কলেজকে নিয়ে খুব গর্ববোধ করে। ৭৭ বছরে পা দিয়েছে। আমরা আশাবাদী যে আগামী ১০০ বছরে আরো বড় কোনো অনুষ্ঠান এই কলেজে হবে। আমরা আবার আসবো। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে
স্বাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।